পেয়েছেন যে প্রধানমন্ত্রীর ফান্ড থেকে আমরা বাবরি মসজিদ করছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি কোথা থেকে তথ্য পেয়েছেন? আমার নামে, বিশেষ করে বাবরি মসজিদের নামে যে মিথ্যা উপকাণ্ড বা মিথ্যা অভিযোগ তিনি আমাদের পবিত্র বাবরি মসজিদ সম্বন্ধে উত্থাপন করেছেন। আমরা বাবরি মসজিদ করছি, অ্যাকাউন্টের স্টেটমেন্ট সহ সাবমিট করব। আর বিকাশ রঞ্জনের ভট্টাচার্যের কাছে যদি তেনার সৎ সাহস থাকে, তিনি যদি এত বড় বিশিষ্ট আইনজীবী হন, তাহলে নিশ্চয়ই তিনি প্রমাণ করবেন যে প্রধানমন্ত্রী কোথা থেকে তিনি তথ্য পেয়েছেন যে প্রধানমন্ত্রীর ফান্ড থেকে আমরা বাবরি মসজিদ করছি। তাহলে তাকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে, তা নাহলে আমরা তার বিরুদ্ধে এই মুসলিম বিরোধী কথাবার্তা বলা, বাবরি মসজিদের বিরোধিতা করা মানে আমি মনে করি মুসলমান সমাজকে অসম্মান করা। এই অধিকার বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোথা থেকে পেয়েছে, তার বিরুদ্ধে আমরা অলাও রাজনৈতিকভাবেও তার মোকাবেলা করব। এবং তিনি কত বড় আইনজীবী যে তিনি আইনের ঊর্ধ্বে তিনিও থাকতে পারেন না, আমিও আইনের ঊর্ধ্বে থাকতে পারি না, এটাই আমার বক্তব্য। কাজে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি কোথা থেকে তথ্য পেয়েছেন? আপনার যদি সেই তথ্য থাকে, নিশ্চয়ই হাইকোর্টে যখন আপনাকে হাইকোর্টে নোটিশ যাবে, তখন আপনি যেন সেই তথ্য নিয়ে হাইকোর্টে